বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, তাদের দুটি যুদ্ধজাহাজ প্রণালীটি অতিক্রম করে আরব উপসাগরে প্রবেশ করেছে এবং সেখানে মাইন অপসারণের কাজ শুরু করেছে। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে ইরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। 11 এপ্রিল মার্কিন সামরিক কমান্ড ইউএস সেন্টকম জানিয়েছে, ইউএসএস ফ্রাঙ্কি পিটারসন এবং ইউএসএস মাইকেল মার্ফি নামের দুটি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী অতিক্রম করেছে। তাদের দাবি, ইরানের পেতে রাখা সামুদ্রিক মাইন অপসারণ করে জলপথটি নিরাপদ করার অংশ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। নতুন একটি নিরাপদ নৌপথ তৈরির কাজ শুরু হয়েছে। খুব শীঘ্রই এটি বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দেয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের এই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল হবে কিনা তা পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। একই সঙ্গে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি হুঁশিয়ারি দিয়েছে, প্রণালী দিয়ে কোনো বিদেশি সামরিক জাহাজ চলাচল করলে তার কঠোর জবাব দেয়া হবে। বিশ্লেষকরাও মনে করছেন, বাস্তবেই ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী দিয়ে কোনো দেশের যুদ্ধ জাহাজের অবাধ চলাচল কার্যত অসম্ভব। এদিকে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে রয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের সরাসরি বৈঠক। যদিও দুই পক্ষ একটি প্রাথমিক যুদ্ধবিরতিতে পৌঁছেছে, তবুও আলোচনায় এখনও বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া এবং লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে দুই দেশের অবস্থান এক নয়। সবচেয়ে বড় বিরোধ তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। ইরান চায় এই গুরুত্বপূর্ণ জলপথের উপর তাদের নিয়ন্ত্রণ বজায় রাখতে, এমনকি জাহাজ চলাচলের উপর টোল আরোপের কথাও বলেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র মনে করে এই পথ আন্তর্জাতিকভাবে উন্মুক্ত থাকা উচিত এবং কোনো একক দেশের নিয়ন্ত্রণ গ্রহণযোগ্য নয়।